আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভোলায় তরমুজ চাষে এসেছে রেকর্ড পরিমাণ ফলন। অনুকূল আবহাওয়া, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং কৃষি বিভাগের সহায়তায় কৃষক পেয়েছেন ব্যাপক সফলতা। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভোলায় এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। এই বছর অনুকূল আবহাওয়া ও মাটি ভালো থাকায় কৃষক তরমুজের ভালো ফলন পেয়েছে। ফলন বাড়ানোর জন্য আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং কৃষি বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্য বছরগুলোর তুলনায় এবছর তরমুজের চাহিদা এবং বাজার মূল্য তুলনামূলক বেশি বলছেন কৃষক। কোনো রোগ বালাই নাই, আল্লাহর রহমতে আমাদের ফলন ভালো হয়েছে। বর্তমানে মোটামুটি আছে 14-15 হাজার টাকা করে শত আছে। এরকম চলমান থাকলে আমরা লাভবান হব, আর যদি আর সে যদি বাজারে পড়ে যায় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমি অত 25 কিনতে করছি, খরচ আমাকে লাখ 30 গেছে, আর বিক্রি করছি 2 কেনি বেচছি, 2 কেনিতে আমাকে 11 লক্ষ টাকা আইছে। আর বাকিতে আমাদের বিক্রি করিনি, খুব সম্ভব আরো 60 লাখ টাকা বিক্রি হবে। যদি আবহাওয়া এরকম থাকে তো অনেক লাভবান হবে সব চাষি। তরমুজ চাষে এই সাফল্য ভোলার অর্থনীতিতে নতুন গতি আনছে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্ন পরামর্শ, জৈব বালাইনাশক ব্যবহার, জৈব সার ব্যবহার সহ উন্নত মানের বীজ সহায়তা প্রদানের মাধ্যমে এবারে তরমুজের আবাদ গত বছরের তুলনায় বেশ বেশি হিসেবেই আমাদের কাছে দৃশ্যমান। কৃষক এই তরমুজের আবাদ করে বেশ লাভবান হবে এবং এই তরমুজ আবাদে তাদের ভাগ্যোন্নয়ন হবে বলে আমরা মনে করি। এবছর ভোলায় 7 উপজেলায় 13,500 হেক্টর জমিতে প্রায় 35,000 কৃষক তরমুজ আবাদ করেছেন। আল মুকসিদ, চ্যানেল আই। টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে কুলের আবাদ হচ্ছে, চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। লাভজনক হওয়ায় তরুণ উদ্যোক্তারাও ঝুঁকছেন এ পেশায়। বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। করোনাকালীন সময়ে পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের অনেকেই বেকার সময়টা কাজে লাগাতে কুলের আবাদের প্রতি ঝুঁকে পড়েন। সেই থেকে তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চলতি মৌসুমে টাঙ্গাইলে 500 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। এখন পর্যন্ত আমরা প্রায় 12 লাখ টাকার মতো কুল বিক্রি করছি। এখন পর্যন্ত যে কুল আছে প্রায় 12 থেকে 14 লাখ টাকার মতো বিক্রি হবে বলে আমরা আশা করতেছি আর কি। যখন আমাদের কোভিড প্যান্ডামিকের সময় যখন স্কুল বন্ধ হয়ে যায় তখন আমরা একদম বসাই ছিলাম, তো ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ওই সময় থেকে শুরু করা। ইলিয়াসের দেখা দেখি আর অনেকেই কুল আবাদের প্রতি ঝুঁকছেন। আমি প্রায় 5 লাখ টাকার মতো কুল হারভেস্ট করেছি এবং আমি আশা করতেছি আরো 5 থেকে 6 লাখ টাকার মতো আমি হারভেস্ট করতে পারবো। তবে বড়ই খেতে, পেয়ারা খেতে যেটা কাম করি, আসলে এটা ওই কাটাটা ঘাও খাই অনেক মানুষ পছন্দ করে না। আসলে এটা খুব ভালো লাগে কাজ করা। আমার বেতন দেয় মনে হয় 20,000 টাকা। আমার ইনশাল্লাহ আমি বহুলাম বেতনে আমি শান্তিতে চলতে পারি। কুল চাষে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই সমস্ত তরুণ উদ্যোক্তাদেরকে আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় ছোট ছোট আকারে প্রথমে আমরা বাগান স্থাপন করে দিয়েছিলাম, তো পরবর্তীতে তারা এগুলোতে লাভবান হয়ে তাদের এই বাগানগুলোকে তারা সম্প্রসারিত করেছে। এই সমস্ত বাগান স্থাপন করার ক্ষেত্রে আমরা যে সমস্ত নতুন জাতগুলো আছে, বল সুন্দরী, 12 সুন্দরী, কাশ্মীরি কুল, এই সমস্ত কুলের যে সাইনগুলো আছে আমরা এগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলো কালেকশন করে তাদেরকে প্রথমে ইন্ট্রোডিউস করেছি। টাঙ্গাইলের পাহাড়ি এলাকার মাটি কুল চাষের অত্যন্ত উপযোগী। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব ফুল দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের সখীপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এ.কে.এম. ইফতেখারুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন খামারিরা। তারাগঞ্জ উপজেলা চত্বরে খামারিরা সমাবেশে অভিযোগ করেন, এক শ্রেণীর কুচক্রী মহল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সম্মানহানির চেষ্টা করছে। অপচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানার কাছে স্মারকলিপি দেন খামারিরা। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।